কথা শুনেছেন, আপনারা রাশিয়ান বিপ্লবের কথা শুনেছেন। আপনারা জানেন যে এক পর্যায়ে আমেরিকাও এই যে যুক্তরাজ্য ব্রিটেনের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছিল। সেগুলোর সঙ্গে আজকে বাংলাদেশে যা হচ্ছে এটা কিন্তু ইতিহাসে সম্পূর্ণ নতুন জিনিস হচ্ছে। আন্দোলন নতুন রূপ নিয়েছে, এটা বুঝতে হবে। এখন আর সাইদের মতন, ডক্টর শামসুজ্জোহার মতন অথবা ফারুক ইকবালের মতন সামনে গিয়ে আর ভবিষ্যতে কাউকে গুলি পেতে মরতে হবে না। কেন এখন বাংলাদেশে আন্দোলন সারা পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে অন্যভাবে, কম্পিউটার আন্দোলনে চলে গেছে। আপনারা সবাই জানেন যে কম্পিউটার দিয়ে বাংলাদেশ ব্যাংক, প্রধানমন্ত্রীর অফিস এবং গণভবন এবং বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান কে বা কারা হ্যাক করেছে। এই হ্যাক করাটা কিন্তু সবচেয়ে বড় সূচনা পৃথিবীর সব দেশের জন্য। ভেনেজুয়েলাতে এখন আন্দোলন চলছে, কলম্বিয়াতে চলছে, তারাও শিখবে বাংলাদেশ থেকে। পথে গিয়ে আর মরতে হবে না, কাউকে পথে শোভাযাত্রাও করতে হবে না, প্ল্যাকার্ডও করতে হবে না। বাংলাদেশের ব্যাংক থেকে যদি 20 বিলিয়ন চুরি হতে পারে, তাহলে নিশ্চয়ই কোনো যুবক যুবতী, একটা দল, ছোট দল, তারা হয়তো 10-12 জন মাত্র, তারা চিন্তা করছে আমরা মরবো কেন। আমরা যারা চুরি করছে তারা বাংলাদেশ ব্যাংক থেকে, ঠিক সেই একই পদ্ধতিতে আমরা এখানকার বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে প্রধানমন্ত্রীর অফিস পর্যন্ত অচল করে দেবো। তারাই কিন্তু এই অজানা লোকগুলোই কিন্তু হচ্ছে আজকের বাংলাদেশের নেতা। আপনার মনে করেন, আপনি এখানে সবাই আছেন, আপনার নেতৃত্ব ক্লেম করবেন একদিন, অবশ্যই করবেন। কিন্তু আজকে বাংলাদেশ যারা অচল করছে তারাই কিন্তু অনেক কিছু করতে পারে। শেখ হাসিনাকে বুঝতে হবে যে আজকে যে কম্পিউটার হ্যাকিংয়ের ফলে প্লেনও নামতে পারছে না, কন্ট্রোল টাওয়ার চলছে না, সবাইকে দুবাই অথবা বিভিন্ন জায়গায় অফলোড করে রাখা হচ্ছে। এটা হচ্ছে কারণ বাংলাদেশ কম্পিউটারের জন্য অচল হয়ে গেছে। এই যে অচল হয়ে গেছে, যারা হ্যাক করেছে তারা কি করতে পারে সেটা আমাদের যিনি বর্তমানে ক্ষমতায় আঁকড়ে ধরে রেখেছেন তাকে বুঝতে হবে। তারা সর্বশেষ উপায় হিসেবে তারা ড্রোন আবিষ্কার করতে পারে। এই এক ড্রোনে আপনারা জানেন যে আমেরিকানরা ইরানের সবচেয়ে বড় সেনাপতিকে হত্যা করেছিল, আশেপাশে কেউ মারা যায়নি। একটা ড্রোন যদি আবিষ্কার করে এই ছেলেপেলেগুলো যারা আজকে বাংলাদেশ ব্যাংক অচল করে দিচ্ছে, শেখ হাসিনা তার মাথায় সে যেখানেই লুকিয়ে থাকুক না কেন তারা তাকে খুঁজে বের করবে। আমি শেখ হাসিনার, যেহেতু আমি ভালোবাসার দিনের প্রবর্তক বাংলাদেশে, এইটা তথাকথিত জনক এটা দাবি করতে পারেন না। এটাই একমাত্র জিনিস যে আমি বলতে পারি যে আমি এটা করেছি। আমি শেখ হাসিনার মৃত্যু কামনা করি না, আমি শেখ হাসিনার নিরাপত্তা কামনা করি। আপনারা সবাই শেখ হাসিনার নিরাপত্তা কামনা করবেন, কারণ তাকে দেখতে হবে তার কাণ্ড কারখানার ফলে বাংলাদেশ কোন পর্যায়ে চলে গিয়েছে, কত ক্ষতি হয়েছে বাংলাদেশের, কিভাবে মানুষ চলে গেছে অন্যকে। এবং বাংলাদেশ নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব ছাড়া আজকে আন্দোলন যে হতে পারে আজকে প্রমাণ হয়ে গেছে সেটা। এটাই শিক্ষা আজকে ইতিহাসে কিন্তু গণ আন্দোলন নতুন রূপ নিয়ে নিল। কম্পিউটার এবং নেতৃত্ববিহীন আন্দোলন ইস্যুতে নিয়ে চলছে, কারো মুক্তির জন্য এটা আন্দোলন নয়, এটা ইস্যুর উপরে আন্দোলন চলছে। এগুলো হচ্ছে নতুন জিনিস শিখেছে বর্তমানের গণ আন্দোলনে। বাংলাদেশ অনুকরণ করবে, আমি জানি আপনারা সবাইকে করবেন, কিন্তু দোহাই আপনারা সবাই বলবেন না যে আপনারা এই আন্দোলন ছিলেন। আমি একটা কাগজ নিয়ে এসেছি, যারা এই আন্দোলন ছিলেন এখানে আছেন, আমার পাশে আছেন, তারা এই কাগজে সই করে নাম লিখে রেখে দেন, আমরাই ছিলাম, তোমরা ছিলে না।